শুভ সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে সোমবার। আর সকাল সকাল রান্না করব আজকে কি বলো তো, মূলো শাক। এখন তো মূলো নতুন নতুন উঠেছে, তো মূলো শাক ভাজবো। সেই জন্য মূলো শাকটাকে কালকেই ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর মনার জন্য সকালের টিফিনে বানাবো একটু পাস্তা। সেই পাস্তা না, চাউমিন। পাস্তাটা না শেষ হয়ে গেছে, ওটা অর্ডার করে দিয়েছি, চলে আসবে। আর এদিকে চাউমিন আছে ঘরে অল্প একটু, ভাবলাম চাউমিনটা বানিয়ে নিই, তাহলে সকালের টিফিনটা আমারও হয়ে যাবে, সাথে সাথে মনারও সকালবেলা চাউমিন স্কুলে নিয়ে চলে যেতে পারবে। আর সোমবার দিন ছাড়া মঙ্গল বুধবার যেহেতু আমার সকালের দিকে পড়ানো থাকে, সেই দুটো দিন না একটু চাই যে হালকাভাবে যদি রুটি তরকারি করে দেওয়া যায় ভালো হয়। চাউমিন পাস্তা বানাতে একটু সময় বেশিই লাগে। ওদিকে রান্না বসিয়ে এদিকে চলে এসেছি ঘরটাকে মুছতে। ঘরটা মোছা আমার কমপ্লিট। আর আজকে রান্না করছি হলো মাছের তেল ভাজা। কাতলা মাছের এই ময়দা দিয়ে সামান্য একটু কাঁচা লঙ্কা চিড়ে এই ঝুড়ো ঝুড়ো মাছের তেল ভাজাটা খেতে এত ভালো লাগে যে কি বলবো। এই ভালো খাবারগুলোর মর্ম আমার মেয়েকে আমি বোঝাতে পারলাম না। খাবেই না, কোনোভাবেই ওকে খাওয়ানো যাবে না এগুলো। যাই হোক, আমি তো খেতে ভীষণ ভালোবাসি, সাথে গণেশও ভালোবাসে। আর এই রেসিপিটা আমার মার থেকে শেখা। আমার মাই কিন্তু এটা করতো। এখানে কুমড়ো আলু সজনে ডাঁটা নিয়েছি, এটা দিয়ে হবে আজকে কাতলা মাছের পাতলা ঝোল। আর সে পাতলা ঝোল করেছি বলে গণেশের কাছে যা চোপা শুনেছি সে আর কি বলবো। বলছে আমার শরীর ভালো হয়ে গেছে, আর এই সমস্ত পাতলা ঝোল ঠোল রাঁধবে না, কষা কষা রান্না করবে। বুঝেছো, ওর শরীর নাকি পুরো ফিট হয়ে গেছে। ডাক্তার বলেছে এখনও 2 মাস পর আবার রিপোর্ট করে দেখা করতে যেতে, এখনও আদৌ স্টোন বেরিয়েছে কিনা তার ঠিক নেই। ও বলে ও নাকি পুরো সুস্থ হয়ে গেছে। বুঝলে, মানে কি বলবো, সুখে থাকতে লোকের ভূতে কিলায় না, সেরকম অবস্থা। যেই ডাক্তার মানে একটুখানি সুস্থ হয়েছে, ডাক্তার বলেছে যে, ডাক্তার তো পেঁয়াজ খাসির মাংস একদম টোটাল না করে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে শরীর এখনও সুস্থ হয়নি, কিন্তু উনি আর খেতে পারছেন না। ওদিকে রান্নাবান্না আমার মোটামুটি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিয়ে চাউমিন বসালাম। এদিকে হচ্ছে চাউমিন, আর ওদিকে বাটিতে বসিয়েছি হলো কুলেখাড়া পাতাটাকে সেদ্ধ বসিয়েছি আর কি। কুলেখাড়ার রস বানাবো। কুলেখাড়াটা মনার শরীরে দরকার, আর সাথে সাথে আমিও একটু খাবো। মানে রোজ ওই 1 কাপ করে ঢালবো, ফ্রিজে স্টোর করে রেখে দেবো, আর 1 কাপ করে ঢেলে মনা আর আমি হাফ হাফ করে খাবো। মাসে 2বার করে অন্তত কুলেখাড়াটা খাওয়া উচিত, কিন্তু আগের মাসে না একবারও খাওয়া হয়নি। যাই হোক, কী আর করা যাবে বলো। সেই জন্য রবিবার গণেশকে বলেছি কুলেখাড়া আগে নিয়ে এসছে। আর এই যে চাউমিনটাকেও বানিয়ে নিলাম। আজকে চাউমিনটা খেতে না সত্যিই অসাধারণ হয়েছিল। এক একদিন চাউমিনের টেস্টটা এক এক রকম হয়, তবে এই চাউমিনটা এই সস দিয়ে আলু ছাড়া হলুদ ছাড়া কিন্তু বেশ ভালোই লাগে, মন্দ লাগে না খেতে। মনার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন চুল বাঁধতে হবে, তাই তো? মা মুখ কেমন করেছিস? মুখটা কেমন করেছে? গণেশ বেরোচ্ছে, গণেশকে ফোন দিতে হবে, ব্যাগ দিতে হবে, উনি গেছেন গাড়ি বার করতে। আর মনার এই যে ওড়না বেল্ট এগুলো সব পরাবো, চুলটা বেঁধে দেবো। একটা একটা করে কোনো রিলিফ নেই। এরপর আমার টিফিন খেতে হবে, স্নান আছে, তারপরে পুজো আছে। আজকে পুজো দিয়ে যায়নি, মানে মেয়েও না বড় না, কেউই একজনও না, যে একটু পুজোটা দিয়ে যায়। ওরে বাবা, পুজো যদি রোজ রোজ দিয়ে যায় তাহলে তো ওটা আবার আমার অভ্যাস হয়ে যাবে না। আমার অভ্যাস ওটা খারাপ করতে যায়। স্কুলের টাইম এখনও 15 মিনিট পর গাড়ি আসবে। ভাবলাম তাহলে আমি টিফিনটা খেয়ে নিই, কারণ আমার পুজো পেয়েছি। কালকে রাতে আর বাড়ি থেকে এসে মা মাংস পাঠিয়েছিল, সেটা দিয়ে প্রথমে মনা খাবে না, গণেশকে দিয়ে দিয়েছি, আমি নিয়েছি, ভালো কথা, মনা খাবে না। এবার যে ডিম্মার মাংস মেখেছি ওর তো এবার গন্ধে। এমন বৃষ্টি পড়ছিল, ভাবলাম আজকে মনে হয় সারাটা দিন মেঘলাই যায়। এখন আবার হঠাৎ করে কেমন রোদ উঠে গেছে, মানে এই রোদটা ভীষণ গায়ে লাগছে। তখনই এই টাইমটা স্কুল যায়, মনাকে গাড়িতে তুলতে যাওয়ার ঠিক আগো মুহূর্তটায় মনাকে মোজা পরাই, একটু বসি এই ঘরটায়। আর বসেই আজকে সেই মাসির কথা উঠেছে, মানে রোজ ওঠে, রোজ এত কষ্ট হয় না সত্যি, মাসি নেই ভাবতে এত কষ্ট হয়। মানে আমি খালি ভাবি, মানুষের যখন খুব কাছের প্রিয়জন হারিয়ে যায় তাদের ঠিক এতটাই কষ্ট হয়। রোজ ওঠে, মানে যখন স্কুল যায়, রোজ একবার করে তো কথাটা ঠিকই ওঠে, যেদিন স্কুল না যায় সেদিন অন্য সময় ওঠে। এখনো ভাবতে পারি না যে আমার মাসি আর নেই, খুব মনে পড়ে মাসিকে। খালি ভাবি মাসি যদি আবারও একবার ফিরে আসতো। চলো এখন আমাকে ফেস প্যাক মাখবো, অনেক কাজ রয়েছে, আলনা জামা কাপড়গুলো ভাঁজ করবো, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছি, শুধু মাঝখান থেকে মাসি হারিয়ে গেছে। আমাদেরই ভেবে এত কষ্ট হয় যে কি বলবো আর। কিন্তু আমার মাসির মেয়েটা কীরকম করে থাকে সেটাই শুধু ভাবছি, যে ওর মনের পরিস্থিতিটা কেমন। হয়তো রোজ ফোনে কথা বলি, ওর খবর নিই, সবই ঠিক আছে, কিন্তু ওর যে মনের ভেতরটা কী হচ্ছে ও হয়তো কাউকে বোঝাতে পারছে না। সত্যি কথা, মা না থাকলে যে তার কী হয়, আমাদের মাসি, তাতেই যে আমাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে, আর ওর যে কী হচ্ছে।
আজকে রান্না করব, কালকে রান্না করব হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। তাই চাল কুমড়োটা এখন কাটবো। মুখে ফেস প্যাক মেখে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। আর তারপর ভাবলাম সবজিগুলো কেটে নিয়ে তারপর স্নানে যাই। কারণ হচ্ছে বেলায় যেহেতু পড়তে আসবে, বেলার দিকে তো আর কিছু সবজি সাবজা কিছু কাটতেও পারবো না, আর কিছু ইচ্ছাও করবে না। আর বিকেলবেলাও আজকে টিউশানি রয়েছে, মানে সমস্ত কাজই ঘেটে পুরো বলতে পারো। তো ভেবে নিয়ে এই যে সবজি সাবজা কাটতে চলে এসেছি। আর এই দেখো গামলার বাসন কত রয়েছে, তাই ভাবলাম টুকটুক করে বাসন কটাকেও বরং তুলে ফেলি। আর ওই যে কাপটা দেখতে পেলে স্মার্ট বাজার দিয়ে নিয়ে এসেছিলাম, ভেঙে গেছিলো একটা। সেই কাপটা আনার পর থেকে এখনও অবধি কাপটাকে ইউজ করিনি। কি বলো তো, ওই একবার যেহেতু ভেঙে গেছে এখন মনে হচ্ছে ওটা থাক, ওটাকে পরে ইউজ করব এরকম মনে হচ্ছে। গণেশ বলছে কেন খাচ্ছ না, খাও, মানুষ জিনিস তো ভাঙার জন্যই। মানুষ ওরকম বলে ঠিকই, কিন্তু ভেঙে গেলে আবার দুটো কথা শোনাতে কিন্তু কেউ কাউকে ছাড়বে না, বুঝলে। যাই হোক, কী আর করা যাবে বলো, এখন আর কাপটায় খাচ্ছি না, এখন আপাতত কাচের গ্লাসেই খাচ্ছি। খাবো, এনেছি যখন অবশ্যই খাবো, কিন্তু সেটা এখন না, বেশ কিছুদিন থাক, মনে হবে যে না অন্তত কিছু মাস পর ওইটা ভেঙেছে, যদি বাই চান্স আবারও ভেঙে যায়। এই গেলাসের মধ্যে এখন বানাবো একটু লেবু জল। আগের সপ্তাহে না পাতি লেবু ছিল না বলে একদিনও লেবু জল খাওয়া হয়নি, আর এই লেবু জলটাকে ভীষণভাবে মিস করছিলাম। তো সেই জন্য এখন বানাবো একটু লেবু জল, আর সাথে একটু ফল নেব, নিয়ে তারপরে চলে যাব হচ্ছে টিউশন পড়াতে। এক্ষুনি টিউশানে ঢুকলো বলে। আর শশা আর লেবু এই দুটোই নেব। আর বললাম না সেই লেবুটা কালকে এনেছিলাম 10 টাকা, 10টা লেবু 50 টাকা দিয়ে। লেবুটা এত মিষ্টি, এত ভালো যে কি বলবো তোমাদের। যাই হোক, আর একটু বেশি আনলে হয়তো ভালো হতো। এদিকে টিউশানি পড়তে চলে এসছে, তো চলো আমি এখন টিউশানিতে বসে যাই। শশা আর লেবুর মধ্যে আমি আবার একটু গোলমরিচ গুঁড়ো, নুন, বিট নুনটা না শেষ হয়ে গেছে, মানে যেটা পিঙ্ক সল্ট, আর এদিকে হচ্ছে এটা নিয়ে আমি এখন পড়াতে বসবো। আর লেবু জলটা ভাবলাম এখান থেকেই খেয়ে যাই। টিউশানি জাস্ট কমপ্লিট হলো। আর আজকে বৃষ্টি এসেছিল বলে জামা কাপড় টিউশানির আগেই সব তুলে দিয়েছি, ওই জন্য জামা কাপড় তোলার কোনো চাপ নেই। এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে খাবো। খুব জোর খিদে পেয়েছে, সেই কখন চাউমিন খেয়েছি। আর লেবুটা এত মিষ্টি কি বলবো তোমাদের। কালকে বিরাটি গিয়েছিলাম, তো বিরাটির ওখানে না সেই গাড়ি করে করে হোলসেলে লেবু বিক্রি করে, সেরকম করছিল। নেবো কি নেবো না ভেবে ভাবলাম কি নেই, দেখছি অনেকেই নিচ্ছে, ভাবলাম টক হলে হোক মিষ্টি হলে হোক, যা হয় হবে। 10 পিস 50 টাকা। মানে এনে ভাবছি কি ঠকে গেলাম নাকি, মারবাড়ি গিয়ে বলছিলাম, কিন্তু দেখলাম যে না ঠকিনি। ভীষণই ভালো, লেবুগুলো সাইজে ছোট, এই দেখো লেবুগুলোর সাইজে ছোট, এটা মনার জন্য বার করে রেখেছি, সাইজে ছোট কিন্তু দুর্দান্ত মিষ্টি। 5 টাকা পিস এক একটা লেবু পড়েছে, এর থেকে বড় আর কি হবে বলো। লেবু আর 5 টাকায় কেমন পাওয়া যায়। বসবো, আর এক্ষুনি আসতেছে ফ্লিপকার্টের মাল, কি করব নিয়েই নি। তাও ভালো যে খেতে বসার আগে আসলে, যদি শুয়ে পড়ার পর আসতো তাহলে মাথা আমার এদিকটা এমনি যন্ত্রণা করছে আজকে, জানি না কেন আমার মাথা আরও যন্ত্রণা শুরু হয়ে যেত। মাল যখন আসছে তাহলে যাই, নিয়ে এসে তারপরেই খাওয়া দাওয়া করি। নিয়ে আসবো কি, আমাকে এত দিয়ে এনে দিতে হবে, কারণ মুদি সদা এগুলো টেনে টেনে কি নিয়ে আসবো। মনা বাড়ি চলে এসছে, আর আজকে প্রচণ্ড তারা, ভীষণ ঘুমে আমি আচ্ছন্ন ছিলাম। ঘুম থেকে উঠেছি বিকেল 5টায়, মানে মনাকে আনতে যাওয়ার সেই 5টার সময় আমার ঘুম ভেঙেছে। আমার অবস্থা তো টাইট, আমি তো উঠেই লাফাতে লাফাতে গেছি আনতে, আগে সবার এই দূর আনতে আর বলছি সবার আগে সন্ধে দিতে গেছি। সন্ধে দিতে মনা বাড়ি চলে এসছে, খাটটা ঝাড় ওগুলো ছিল, বাবা শোয়ার কি তারা। খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে এদিকে এই যে চা বানিয়েছি, চা আর মুড়ি দুটোই আমি আমার জন্য নিয়ে নিয়েছি। আর মনার চা এখানে ঢাকা দেবো, মনাকে আবার দুধ দিয়ে পরে একটু ভালো করে ফুটিয়ে দেবো চা পাতা দিয়ে। মনার খাওয়া হয়ে গেছে, জায়গা গুছিয়ে নিয়েছি। আর এই যে জলের বোতলগুলোকে ভরে এখন এটার উপরেই তুলে রেখেছি, মনা ডাইনিংয়ে খাচ্ছিল, এখান দিয়ে নেওয়ার সময় ভরেছি। এবার এগুলোকে সরাবো, সরিয়ে এক্ষুনি সব করতে ঢুকবে, 5:30 বেজে গেছে। আজকে ওরা একটু লেট করছে বলে আমি দুটো একটা কাজ সেরে নিই। টিউশনি কমপ্লিট করে জাস্ট উঠলাম, উঠে খাটটাকে ভালো করে ঝেড়েছি, আর ওদিকে মনাকে চা দিলাম, দিয়ে চায়ের বাসনটা ধুয়েছি। দেখতে মানে ধুতে ধুতে দেখি গণেশ ঢুকে গেছে। গণেশকে সকালে যে চাউমিন করেছিলাম অল্পর জন্য রেখে দিয়েছিলাম, সেটাকে ওকে গরম করে দিলাম, ও এখন খেয়ে গেছে গোলবাগানে। দুটো একটা জিনিস আনতে হবে আমার, তোমার ওই কলা শেষ হয়ে গেছে, কালকে স্মুদি খাবো এইসব আর কি আনতে আবার বেরিয়েছে। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি দুটো রিলস বানালাম, এখন যাব হচ্ছে রাতের রান্না জোগাড় করতে। ভাত আছে করা, ভাতটা গরম করবো, আমার ডালিয়া বসাবো, আর মাছ আছে, ওই দিয়ে আজকে রাত্রিটুকু অন্তত হয়ে যাবে। আর রান্নাবান্না চাপ নেই, ভিডিও এডিট বাকি আছে। আর সকালে যে মুদি সদাইগুলো এসছে ওগুলো কিচ্ছু ঢেলে গোছাতে পারিনি, ওগুলোকে এখন সমস্ত ঢালবো, গোছাবো। তারপর মনার পড়া নিয়ে একটু লেখা নিয়ে বসবো, মানে এখন রাত্রি 12টা 12:30 অবধি অন্তত এগুলো চলবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।